হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের রেসিপি ইফতার স্পেশাল ডিম চপ। কিভাবে পারফেক্টভাবে ডিম চপ তৈরি করব সেটা আজকে এই ভিডিওতে দেখতে পাবেন। চলুন তাহলে দেখে নেই। এখানে আমি আগে থেকে আলুগুলো ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুগুলো সিদ্ধ করার জন্য একটি হাঁড়িতে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2টা ডিম। পরিমাণ মতো পানি দিয়ে চুলায় সিদ্ধ করে নিব। চুলায় বসিয়ে দিয়েছি, এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ডিম আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন চুলার থেকে নামিয়ে ফেলবো। আলুগুলো চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, এখন ম্যাশ করে নিব। দেখুন আলুগুলো ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে একে একে দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি, পরিমাণ মতো ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ, দিয়ে দিব হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখন সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। দেখুন সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। হাতে আমি একটু তেল মেখে নিয়েছি। এখন আমি নিজের পছন্দ মতো চপ তৈরি করে নিব। এখানে 2টা ডিম আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আলুর মাঝে একটা ডিম দিয়ে এভাবে মুড়ে নিব। দেখুন কত সুন্দরভাবে আমি চপটা তৈরি করে নিলাম। ঠিক একইভাবে সবগুলো চপ আমি এভাবে তৈরি করে নিব। দেখুন একইভাবে সবগুলো চপ আমি তৈরি করে নিয়েছি। এখানে নিয়েছি একটা ডিম। এখন এই ডিমটা ভালো করে ফেটে নিব। ডিমটা ভালো করে ফেটে নেওয়া হয়ে গেলে এখন এই চপটা ডিমের মধ্যে ভালো করে ভিজিয়ে নিব। এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস। চপটা তুলে ব্রেড ক্রাম্বসে মুড়িয়ে নিব। ভালো করে মুড়িয়ে নিব যেন কোথাও ফাঁকা না থাকে। এভাবে সবগুলো চপ ডিমে ভিজিয়ে ব্রেড ক্রাম্বসে মুড়িয়ে নিয়েছি। এখন গরম তেলে ভেজে নিব। আর আপনারা যদি এই চপগুলো সংরক্ষণ করে রাখতে চান তাহলে এই পর্যায়ে ফুড গ্রেড বক্সে চপগুলো ভরে ডিপ ফ্রিজে রেখে দিবেন। যখন খেতে মন যাবে তখন ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথে গরম তেলে ভেজে নিতে পারবেন। চপগুলো ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে এলেই এখন একে একে চপগুলো দিয়ে ভেজে নিব। আর এই পর্যায়ে চুলার তাপটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে। চপের একটা পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটাও উল্টিয়ে ভেজে নিতে হবে। দেখুন চপগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। নামিয়ে পরিবেশন করে নিয়েছি। রেডি হয়ে গেল আজকের রেসিপি ইফতার স্পেশাল ডিম চপ। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ডিম চপটা দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও খুব সুস্বাদু। এটা না খেলে বুঝতেই পারবেন না এই ডিম চপটা এতটা মজাদার।